কো লাইভ লিংক দেও। লিংক দেও। লিংক দেও। লিংক দেও। ভাই সিরিয়াসলি লিংক দেও। ভাই সিরিয়াসলি কি আপ স্ট্রিম কি আপ মানে Hello guys, and welcome to another game between BD Rocks and TNS. Pick and ban phase have started. Casting achi ami, obvious Draven rules out. এবং bottle. You all know who bottle is. হ্যালো গাইস, And welcome to another game. কার যেন সাউন্ড করতেছে। Pathetic! Okay, so obviously first ban Draven Trundle. এবং অন্য সাইডে Trundle. Poor form. আচ্ছা ফিওরা ব্যান হলো। Fiora ban most probably Galio picked up হবে ব্লু টিমের পক্ষ থেকে যদি না Galio কোন সাইড ব্যান দেয়। let's see what happens once are you banning I'm on to you. huge ban. This seems unusual because as far as we know that এই তিনটি ব্লু টিম কিন্তু এখনো পর্যন্ত মনে হয় না কোনো পিচ খেলছে না Impure Which color? fools. এবং ভেইন ব্যান as we all know Rango is a very good ADC এবং তাকে ফোকাস করে অলরেডি করে দেওয়া হলো তাকে দুটা ব্যান করে দেওয়া হয়েছে না গতবার রেঙ্গোর ড্রেভেন খেলাটা আসলে খুবই I do মনোমুগ্ধকর ছিল। not tolerate cowardice. এবং ড্যারিয়াস ইজ অলসো ব্যান আসলে বুঝতেছি না দুই টিমই গ্যালিওকে এবং জ্যাক পিকটা যদিও জ্যাককে খানিকটা নাম দেওয়া হয়েছে এই ম্যাচে বাট আর জ্যাকের যে গ্যাপ ক্লোজিং এর যে ব্যাপারটা বা হুরগট বা আমরা আজকে তাহলে আরগট দেখতে পাবো। ওয়াও এখানে আরগট ইজ পিকড আপ এখানে এটা কিন্তু খুবই ক্রুশাল একটা পিক হতে পারে বিকজ অ্যাজ ইউ নো আরগট ইজ জাস্ট রিসেন্টলি রিলিজড টু বি এক্সাক্ট টুডে রিলিজ এবং খুবই ইনফ্লুয়েন্সিয়াল একটা পিক হতে পারে কারণ ওপি চ্যাম্প এবং টপ লেনের আরেকটা পিক আপ আমি জানি না রামবন কি জাঙ্গল যাবে কিনা রাঙ্গেল টপ খেলতে পারে, ব্লিনফ্রস্ট ফায়ার টপ খেলবে, হাদি হয়তো বা আরগট সাপোর্ট খেলবে। আরগট সাপোর্ট হইতে পারে আরগট সাপোর্ট হলে ভালো বাট we can see a pop champ is coming in This will be interesting. কেউ আরগট এক্সপেক্ট করে নাই আসলে ফার্স্ট দিন রিলিজে একটা টুর্নামেন্টে খেলা হবে কারণ এনাফ পাওয়া হয় না সাধারণত একদিনে বাট এবং কেটলিন ইজ বিং হভার্ড বাই সায়েন্স ফিকশন বা পর্নস্টার অ্যাজ ইউ নো এবং কেটলিন ইজ পিক ফ্রম দ্য ব্লু সাইড বোতল খুব ইন্টারেস্টিং মানে পিক এন্ড ব্যান ফেজেই খুব ইন্টারেস্টিং একটা গেম দেখা যাইতেছে অলরেডি কেনেন পিকড আপ কেনেন পিকড আপ ও আরগট পিকড আপ এখন গেমের মধ্যে দেখা যাবে যে কে কত বেশি কন্ট্রিবিউট করতে পারছে যার যার চ্যাম্পিয়ন নিয়ে। দেখুন ভাই কি পিক মিস করছে না ম্যালফাই পিকড আপ ইজ দিস অ্যাক্সিডেন্টাল অর এন্ড লাক্স ওয়াও এখানে তো পুরা চলতেছে ক্লাউড ফিয়েস্টা হবে যা মনে হইতেছে বিকজ র্যান্ডম চ্যাম্পিয়ন পিকিং আপ like Lux ki khela hoyse na most probably they did not disconnected maybe that's why
ডেথনোট দেখা ভাই যাক কিছু না। করছে কি? না না, ডেথনোট ভাই ছাড়া আরেকজন Yes, high. লেগ খাইছে Kuda leg. DC. Kuda by DC গেছে. Yeah, Kuda comes back up. Okay. Mm, rocky start, I must say. No pun intended. But yeah, Malphite pick-up টা হইলে খুবই উদ্ভট হইতো, but still. Let's see how it goes. Mm, Player game hand করছে, yeah, Defend by is also busy. না নিতেই হবে Malphite. Okay. I think he's They're most joking, probably but joking. yeah. Yeah. Yeah, they're just messing around. এবং Shoda is extending the fun. Yeah. Like it's good to see like different environment between the both of the teams. আশা করা যায় কিছুক্ষণের মধ্যে ডেফিনেটলি ভাই কানেক্ট করবে। জোয়েল লিখেছে এটা কোন ধরনের কোনটা? ওকে, স্ট্রিমে আসি এবং ডেথনোট ভাই কানেক্টস। ওকে, সো we should see another pick and man face. Started তিনটা চ্যাম্প pick up the same থাকার কথা. Start with the accidental Malphite pick. রাখছি, সমস্যা নেই। স্ট্রিম ইয়ে করা, পজ করা। আচ্ছা, ওকে। এখন পর্যন্ত আমরা টুর্নামেন্টের র্যাঙ্কিংস পর্যন্ত দেখছি TNS is a very strong team. On the other hand, BD Dogs has shown great improvement throughout the whole tournament. Because মানে as you all know, it's a new team এবং শুরুর দিকে তাদের যেরকম টিম কোঅর্ডিনেশন ছিল, lately they have been phenomenal. এবং the last night game against BDK was very good. It was really interesting. Yeah. Okay. Sorry about that. Yeah. Boost by FLC. Sorry about that. So, like what I was saying, like both of the teams are looking very strong right now. BD Rocks has shown great improvement. এবং last night at TDK game ta, it was very like enjoyable. Like, seeing both of the teams try their heart and soul. And TNS, as we all know, like standing a বেশ উপরের দিকের একটা টিম এবং যেহেতু বেস্ট 8টা টিমের মাঝখানে এখন হইতেছে, কম্পিটিশন হইতেছে, যুদ্ধ। সো ইট শুড বি যাকে বলে বাংলায় হাড্ডাহাড্ডি লড়াই। অলরেডি একটা আনকনভেনশনাল পিক হয়ে গেছে, যেটা আর্গট। বোতল, তোমার কি মনে হয় যে আর্গট কি ধরনের রাখতে পারবে, ইম্প্যাক্ট রাখতে পারবে? এখন দেখা সেটা হচ্ছে বলা যাবে যে আর্গট কোন লেনে যায় তার উপর ডিপেন্ড করে। বাট কেনেন এডিসিও কিন্তু যাওয়া পসিবল। হ্যাঁ, কেনেন এডিসিও যাওয়া পসিবল। হ্যাঁ, তো যদি ওটা যায় টপ লেনে, কিন্তু যেই চ্যাম্পিয়নই যাক না কেন, এট দ্য মোমেন্ট আর্গট মাত্র রিলিজ হয়েছে, আর্গটের ড্যামেজ অফ দ্য চার্টস। আমি অলরেডি একটা গেম খেলছি, যেহেতু আই ক্যান সে লাইক আর্গট ইজ রিয়েলি ওপি রাইট নাও। তো টপ লেনে যে কোনো এগেনস্টেই আসলে আর্গটের এগেনস্টে দাঁড়ানোটা যে কোনো চ্যাম্পিয়নের এগেনস্টে একটু টাফ হয়ে যাবে যদি না ওই লেভেলে ব্লুজার হয়, যে কারণে তারা ড্যারিয়াস ব্যান দিতেছে। I think like the Darius ban was intentional because of the Argot pick. আর্গটের দেখা যাচ্ছে যে রেঞ্জ, সেই রেঞ্জের মধ্যে ডেরিয়াসের যে অ্যাবিলিটিটা আছে, যেটা ওইটা রেঞ্জের মধ্যে চলে আসে। সো ওর যখন প্যাসিভ প্রক করতে যাবে তখন দেখা যাচ্ছে যে ডেরিয়াস টান দিয়ে একদম ওর যে খতরনাক প্যাসিভ যেটাকে বলে ডেরিয়াসের ব্লিডিং এফেক্ট, ব্লিডিংটার কারণে Okay, but as we all know, but এখানে কিন্তু অবশ্যই ব্লু টিমের পিক করা উচিত হবে না, বিকজ অলরেডি একটা বাগ পাওয়া গেছে
ইয়েটাতে আর্গটের আল্টিটাতে যে ব্রাউমের যে ব্রাউমের শিলটা যে কোনো ধরনের প্রজেক্টাইল র্যাল ইয়ে করে। So, এই ওটা কারণে ওটা বিষয়টা এমন হয়েছে যে সেটা হচ্ছে পিছনে ব্রমের পিছনে জেরাত ছিল, জেরাতের মেবি 25% হেলথ, 25% এর নিচে হেলথ ছিল, যার দ্যাটস ওয়াই আর্গট যখন আলটিটা জেরাতের উপর লক করলো, দেন হুট করে ব্রম তার আনব্রেকেবল শিল্ড না 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 না, এখানে এখানে চলে পরবর্তীতে আসলো। এক্সপ্লেনেশন পাওয়া গেছে। জিনিসটা হলো যে ব্রমের শিলটা যে কোনো ধরনের প্রজেক্টাইল ইয়ে করে। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, ব্লক করে, তো সেটাই ব্রমের সেটার শিল্ড কথাই যদি বলতেছি। আপ থাকে তাহলে মানে আলটি যে সেকেন্ড কাজটা ইয়ের আর্গটের হ্যাঁ, যেটা হলো ওটা ব্রম ডাইনার ভিতরে জিজি। নিয়ে আসতেছে। হ্যাঁ, তো এক্সিকিউশনটাও ক্যাচ করতেছে ব্রম। সো আলটিমেটলি ফুল হেলথে থাকুক বা না থাকুক, মানে হি উইল বি এক্সিকিউটেড নানদালেস। সো এইটা একটা বড় প্রবলেম হয়ে মেবি দাঁড়াচ্ছে। রিওট এটা ঠিক করে দিবে। হ্যাঁ, রাইট ঠিক করবে খুব জলদি। Just leave what? Okay. Okay. Rexen by calling it the রিওট Europe champs চ্যাম্পস আর of ব্যান্ড। for the time being. গেমটা ইন্টারেস্টিং হইতো এবং ফ্রজ হাদিস ইজ কেইন অ্যালাউড, যদি কেইন আসে তাহলে কিন্তু গেমটা অবশ্যই ইন্টারেস্টিং এবার কিন্তু হবে। কেইনের আলটিমেটে ভালো একটা বাফ দেওয়া হয়েছে। হ্যাঁ, ভালো একটা বাপ দেওয়া হয়েছে। সো ইয়া, লাস্ট ম্যাচটার কারণে। সো এখানেও যে টিমই যদি কেইন পিক আপ করে তাহলে টিম একটা ভালো লেভেল অ্যাডভান্টেজ পাবে। প্লাস কেইনের আমরা যতটুকু জানি যে কেইনের কিন্তু একটা খুবই ভালো লেভেলের ইয়ে আছে, গ্যাপ ক্লোজিং পটেনশিয়াল, যে ওয়াল রানটার কারণে কেইন একটা হেলথ বুস্ট পায়, প্লাস একটা মুভমেন্ট বুস্ট পাচ্ছে, প্লাস যে কোনো জায়গা থেকেই ইয়ে করতে পারতেছে। সেটাই। ওকে, সো কেইন ইজ অ্যালাউড, আই থিংক। ওকে, কেইন ইজ অ্যালাউড। call the officials. This should be fun. Ah, okay. ওকে, গেম এখন স্টার্ট হবে। Yeah. আমি জানি না কি হয়েছে, আমরা but কিন্তু আমার- আমি কিন্তু এখনো দেখতে পাচ্ছি যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার এখানে দেখাচ্ছে। তোমার এখানেও কি সেম দেখাচ্ছে? Draven out. Yeah, but, that- এটা ঠিক হয়ে যাবে। ক্লায়েন্টের বাগ, বাট রায়াত শুড রিয়েলি ফিক্স দিস বিকজ রিসেন্টলি ক্লায়েন্টের প্রবলেমটার কারণে আমরা কিন্তু অনেকগুলো ফেস করতেছি, টেকনিক্যাল ডিফিকাল্টি ফেস করতেছি। এন্ড হ্যাঁ, আরেকটা একটা বাজে একটা যেটা ফেস করলাম সেটা হচ্ছে টিপিএ থেকে যে গিফট গুলো দেওয়া হইলো, সেটা কি কারো নোটিফিকেশন বারে আসেই নাই। সবাই জিজ্ঞেস করতেছে, ও মাই গড, আমার গিফট কই, আমার গিফট কই। ওদেরকে আলটিমেটলি বলে দিতে দিচ্ছে যে ওই জায়গায় I'm on to এগুলো you. ঠিক করা উচিত। okay, so confusing game, confusing client. Yeah, life is confusing. Impure fools. And let's just see Wayne band pick and mid phase যা ছিল সেটাই হবে। Yeah, I do let's not just see আর্গটের tolerate জায়গায় কি cowardice. পিক হয়। স্টিল জারিয়া যেহেতু ব্যান দেওয়া হয়েছিল, জারিয়াসটা চেঞ্জ করতে পারতেছে না তারা। So, সেটাই। একটু মিসপ্লে হয়ে গেছে আসলে। Yeah, Zach is picked up and let's see ফ্রজ হাদি কি পিক করে। এখানে সবচেয়ে সেফেস্ট পিক কি হওয়া উচিত? আর্গট আর্গট কি পিক করা হলো নাকি? না, নাকি আমরা দেখতে পাচ্ছি না যে কি পিক করা হয়েছে আসলে? ওকে, সো গাইজ হু ওয়াচিং দ্য স্ট্রিম, ওকে, ওটা Yeah, yeah, আলাদা yeah. মিক হবে। get in a League of Legends and get your shit together. এই প্রবলেম আগাইতে থাকলে তো সমস্যা। If this keeps going on, then yeah. Yeah. Right.
not to show him that really old, but yeah, I miss NA. পোকামাকড়। মোস্ট প্রবাবলি এটাই নতুন করে হবে নাকি? আমরাও লিড দেই। আপাতত স্টিমটা পজ করে রাখো অনিন্দ, ওই ভিডিওটা ডিলিট করে দাও। স্ট্রিম কি লাইভ এখন? Okay, so those who are watching, sorry about the technical problems, but yeah, like last pick and ban phase টা মাঝখানে বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের জাস্ট লবিটা নতুন করে তৈরি করা লাগছে, বক বক বক। and yeah, এবং বাগের কারণে, এবং the pick and ban phase should be starting right now. টিমের সবাই রেডি? হানি, তোমার মাইকে থেকে সাউন্ড আসছে। শান্তি।
Uh, guys, we're waiting for both of the teams to get ready. Yeah, ready being called from both of the teams. So it should be start right now. দুইবার রাইট নাও বলছি, এখনো পর্যন্ত স্টার্ট হইতেছে না। আমার তো ক্র্যাক চলে যাইতেছে। হ্যাঁ, স্টার্ট করতে হবে। কি হবে? Yeah, let's just wait. আজকে যারা যারা আসলে স্ট্রিম দেখতে আসছিল, হ্যাঁ খুব ইয়ে হইতেছে, আমরা এত বাজে শর্টকাস্টিং করতেছি ম্যান। এন্ড দ্য big band phase is starting again. So তিনটা করে ব্যান্ড Draven out. Draven band coming up. Should be the Trundle band. Very good to see, I don't know. I do not tolerate cowardice. Character change করে নিল। Second band should be that. Poor form. Fiora is being banned. And Fire and Trundle. And the third band is Vayne, as you all know. Impure fools. Vayne is banned. And another one coming up. This should be I'm on to you. Twitch. আমি জানি না আসলে টুইচের ব্যানটা কি কারণে হইলো, বিকজ টুইচ কিন্তু বিডি রক সিটি খেলে নাই। খেলে না, কিন্তু টুইচের যে যদিও খেলে, দেন ওই যে সারপ্রাইজিং যে অ্যাটাকটা ওটা এনজি হয়ে মারা শুরু করে। জিনিসটা সবাই ওরকম প্রফিশিয়েন্ট এডিসি নাই টুইচ খেলছে এরকম এডিসি এতে নাই। এবং কেনেন ফার্স্ট পিকটা, সেকেন্ড পিক লাক্স, এটা একটু কনফিউজিং। আমি জানি না লাক্স মিড লেনে যাবে কিনা, মোস্ট প্রবাবলি লাক্স সাপোর্ট যাবে। হ্যাঁ, আগের বারও দেখেছিলাম সেম পিক হয়েছিল। এবং সেকেন্ড পিক ইজ কেটলিন, থার্ড পিক দেখি কি নেওয়া হয় এর পক্ষ থেকে, ডেথনোট ভাইয়ের পক্ষ থেকে। মোস্ট প্রবাবলি ডেথনোট ভাই থ্রেশ খেলবে, যেহেতু থ্রেশ খেললেই সবচেয়ে সেফ পিক হওয়ার কথা এখানে। থ্রেশ অথবা what can be there? Maybe yeah, Thresh is being picked up. এখানে টাম্পকেন ছিল, খারাপ হইতো না, কারণ অপোনেন্ট কিন্তু ভালো একটা ইয়েতে যাইতেছে, পিক কম্পে যাচ্ছে। এবং let's just see what the third pick is. This should be interesting. যদি কেইন picked up হয়, I will not be surprised, because তারা অলরেডি জিজ্ঞাসা করে নিছে যে is Kane allowed. So and Tristana coming up. Yeah, this should be a very influential pick from the red team. I mean, okay, Kalista and Kalista. Now this changes everything. Like, যদি কালিস্তা খেলা হয় তাহলে কালিস্তার সাথে মোস্ট প্রবাবলি কালিস্তা আর কেনেন কম্বো করবে। হ্যাঁ, কালিস্তার কেনেন কম্বো করবে, বিকজ এতক্ষণ চিন্তা করে লাক্স সাপোর্ট হয়ে যাবে, বাট নো। বাট এরপরে যদি লাক্স যায় তাহলে I don't know why Galio is banned from the red team. Let's see what the blue team bans. Galio একটা ব্যান হওয়া উচিত, কারণ রিসেন্ট সবগুলা গেমই Galio either banned হইছে অথবা picked up হইছে। এবং as we all know, Galio is a very big powerhouse in the top lane right now, এবং সাপোর্ট হিসেবে Galio is not a half bad. মোস্ট গেমগুলো কিন্তু গ্যালিও যে কটা গেমে পিক হইছে সেগুলো কিন্তু কি উইন গেমগুলো জিতেছে যারা পিক করেছে। Not really, অনেক গেম। এবং already Mastery banned from the blue side, and Malzahar is the last ban from TNS. Malzahar ফোকাস করে দেওয়া হয়েছে অবশ্যই বেস্ট ভিডিও সিভার জন্য, যেটাতে লাস্ট একটা গেমে সম্ভবত Malzahar খেলছেন, এবং he was এটা টিপি এর এগেইনস্টে বোতল হাই, এবং yeah, he was good. So he was too good. Not too good, but yeah, but like he was very decent with it. Like big last ban is coming up. It's Kana. আমি জানি না জয়েনের জন্য স্কানাটা ব্যান করা হয়েছে, স্কানাটা ব্যান দেওয়া হয়েছে, বাট মাস্টারি is banned, I don't know. মাস্টারি জয়েনকে ফোকাস করে মাস্টারিটা ব্যান করা হয়েছে। এবং a very crucial pick just slipped right off the blue team's hand. Like, it's Sejuani coming up for the red team, যেটা একটা খুবই বড় প্রবলেম হইতে পারে, কারণ as we all know Sejuani কিন্তু এখন
অনেক ট্যাঙ্কি, অনেক ইনফ্লুয়েন্সিয়াল, প্লাস আলটিটার কারণে যে কোনো একটা টিম ফাইট খেলছে, মানে অন দ্য মিডল অফ দ্য টিম ফাইট একটা পুরো জিনিস স্টপ করে দেওয়ার ক্ষমতাটা এখন সেজনের আছে। এবং তারিফ হ্যাজ পিকড হিজ বেসিক চ্যাম্প, লাইক সেফ পিক ফর দ্য টপ লেন চেন, এবং হি ইজ প্রিটি গুড অ্যাট ইট। তারিফের সোইনের প্রশংসা অনেক হইতেছে রিসেন্টলি, কিন্তু উই মাস্ট সে যে সোইন ইজ অলসো আ ভেরি গুড পিক ফ্রম হিম, কারণ রিসেন্টলি সে টপ লেনে সোইন নিয়ে কিন্তু বেশ ভালো খেলছে। আমরা এখন দেখতে পেলাম Morgana picked up from base speeder OC by most probably it will be the mid lane Morgana versus Lux. But still, Kalista কিন্তু objective confirm গুলো খুব feels coming up. I don't know why. একটা Morgana pick হওয়ার পরেও কেন feels picked up হবে, I don't know. But let's just see if he's picked up from অথবা TNS. তারা টিম ফাইটটাকে ফোকাস করে Yeah. So the comp should be যে টপ লেনে most probably Fizz, mid lane Lux, অথবা mid lane Lux, jungle সেজুয়ানি, bot lane কেনেন এবং কালিস্তা। মোস্ট প্রবাবলি লাক্স সাপোর্ট খেলবে, কেনেনকে টপ পাঠানো হবে। কি লাক্স সাপোর্ট খেলার আমার মনে হয় না এখানে কোনো কারণ আছে, জাস্ট বিকজ লাক্স কিন্তু খুবই স্কুশি একটা চ্যাম্পিয়ন, এবং কালিস্তার আলটিটা কিন্তু সেভ করার ক্ষেত্রে না, এনগেজিং এর ক্ষেত্রে খুব জরুরি একটা হিসেবে কাজ করে, টুল হিসেবে কাজ করে। টপে কেনেনই খেলবে। হ্যাঁ, টপে ব্লিড ফার্স্ট ফায়ার মোস্ট প্রবাবলি কেনেনই টপে খেলে। লাক্সিস পি হওয়াটা কি ডিসেন্ট হবে কিনা আমার মতে, কারণ লাক্স যদি এসকে টুল হিসেবে ইউজ করে আলটিটা শুধুমাত্র তাইলে হবে, ভালো হবে। বাট লাক্স শুধু মানে এর আলটিটাকে, কালিসা আলটিটা কিন্তু খুব ভালো একটা 3 মিনিট। So let's just wait 3 minutes to see. Yeah. But still, শুধুমাত্র কালিস্তার আলটিটাকে এসকেপ টুল হিসেবে ইউজ করাটা আমার কাছে খুব ওয়েস্ট মনে হইতেছে। এই জায়গায় কেনেনকে যদি সাপোর্ট খেলানো হয়, তাহলে কেনেন ইন দা মানে ওদের টিমের মাঝখানে গিয়ে আলটি দিয়ে সবাইকে এক জায়গায় স্টান করতে পারে, সেজুয়ানি এনগেজ করতে পারবে, ফিজের আলটি, লাক্সের আলটি। সো দ্যাট শুড বি রিয়েলি লাইক আ ভেরি গুড টিম ফাইট on the paper. Let's just see what TNS plays. On the other hand, blue team কিন্তু খুবই ডিসেন্ট এবং খুবই সেফ একটা ইয়েতে গেছে, কম্পে গেছে। যেমন এখানে যে সেজনের এঙ্গেজ যদি তারা ফলো আপ করে, সেজনের যে আলটিটা কিন্তু মর্গানা তার শিল্ড দিয়ে কিন্তু রীতিমতো জিনিসটাকে ব্লক করে দিতে পারবে, জিনিসটা ব্লক করে দিতে পারবে। প্লাস এখানে আমি যেটা আগে বলতেছিলাম যে মর্গানা থাকা সত্ত্বেও কেন ফিজটা না হইলো, কারণ আমি জানি না, বিকজ মানে ইফ ইউ হ্যাভ এ ব্ল্যাক শিল্ড, ফিজারালটিটা কিন্তু তোমার কোনো এফেক্ট দিতেছে না, সো ফিজারালটি উইল বি ইউজলেস ইন আ টিম ফাইট। ইন আ টিম ফাইট দ্যাট শুড বি গুড, বাট স্টিল মানে 1v1 এ জিনিসটা কাজে আসবে। অপোনেন্টে কিন্তু দেখা যাচ্ছে যে 4টা এপি, ফিজ এপি, তারপর সেজন এপি, লাক্স এপি, কেনেন এপি, তারা যদি ম্যাজিক ইউজ স্ট্যাক করে কিন্তু দেখা যাচ্ছে যে তারা অনেক অ্যাডভান্টেজ পেয়ে যাবে। প্রবলেম হইতে পারবে, বাট অ্যাজ উই অল নো কেনেন কিন্তু খেলতে পারে, এডি খেলতে পারে। সো কেনেন কুড গো এডি। ফিজেরও একটা ট্যাঙ্ক ছিল, ট্যাঙ্ক বিল ছিল অ্যাজ ফার অ্যাজ আই নো, ট্রাইপোর্টস এবং সহ। সো ফিজও এডি খেলতে ফিজের কোনো প্রবলেম নাই। লাইক সিএলজি এবং খুব ভালো করছে, জিনিসটা শো করছে সিএলজি এবং টিএসএম যে টপ লেনে ফিজ সাপোর্ট খেলা উচিত, বাট দ্যাট ওয়াজ লাইক প্রিভিয়াস সিজন। আমি ঠিক জানি না আসলে এই ক্ষেত্রে, কিন্তু আমি বলবো যে রেড টিম কিন্তু খুবই সাকসেসফুল যদি তারা চায় থাকে যে ব্লু টিম খুবই কনফিউজড হবে যে আসলে কে কোথায় যাইতেছে এবং কে কিরকম ভাবে খেলতেছে। He has confused the shoutcasters as well. So yeah, it's 35 seconds remaining. 35 seconds remaining, and don't really. Bottle. হ্যাঁ, আমি অনলাইনে আছি। শাউটকাস্টের লাস্ট কি মনে হয়? যদিও আমরা ট্যাঙ্ক মেটায় বিশ্বাসী, ও রক্সের টিমে শেন আছে, জ্যাক আছে, ভালো ইনিশিয়েটর আছে। এখানে কিন্তু আরেকটা জিনিস বলতে হবে, লাক্সের কিন্তু রিসেন্ট প্যাচে একটা হয়েছে, বাফ পাইছে লাক্স, কারণ যেটা ওর কিউ এর আই মিন লাইট বাইন্ডিং এর কমছে,
কুলডাউনটা কমছে, প্লাস প্রিজম্যাটিক ব্যারিয়ারটা যেটা ওর শিল্ডটা কিন্তু এখন নিয়ে হইতেছে, শিলটাও একটা বাপ আছে। সো ইয়া, লাক্স পিকআপ বিক্রিত হয়েছে কিনা, লেটস জাস্ট সি। এবং the match has started. This is going top or mid. He has taken the teleport. I don't know where he's going. Morgana has also taken the teleport, so Lux has taken Ignite. Wow. এখনো পর্যন্ত ম্যাচ শুরু হওয়ার আগে না আসলে বলাই যেতেছে না যে কে কোন লেনে যাইতেছে, দিস ইজ কনফিউজিং। ফুল অফ সারপ্রাইজ। এবং কেনেনো টেলিপোর্ট দিছে, আই ডোন্ট নো হোয়াই, বাট ইয়া মোস্ট আমরা প্রবাবলি যেখানে হবে একসাথেই হবে। হ্যাঁ, এডিসি কে টাচ করছো তো এই যে আইসা পড়লাম টিপি, এই যে টিপি দুইটা অলরেডি চ্যানেল হয়ে গেছে। বাট অন্যদিকে কিন্তু সত্যি কথা বলতে এর 3টা টিপি, ব্লু টিমের 3টা টিপি। শেনের আলটিটা তো একটা গ্লোবাল, আমরা অলরেডি নো, প্লাস শেনেরও টিপি আছে, বেসিডারও সি আইমিন মর্গানারও টিপি আছে। সো টিপির দিক থেকে কিন্তু ব্লু টিম পিছায় নাই, বরং আগাই আছে, বিকজ লেভেল 6 এর পরে শেন ক্যান প্রোভাইড আ হিউজ অ্যামাউন্ট অফ like shielding and disengage for the team. আর অন্যদিকে লাক্স ফুল ড্যামেজে দিয়ে গেছে, তো উই ক্যান সি থান্ডার লর্ডস এবং ইগনাইট। সো যদি লাক্স সাপোর্ট যায় তাহলে বট লাইনের জন্য আসলে ইট উইল বি আ ভেরি হার্ড টাইম ফর দ্য বট লাইন, বিকজ বট লাইন কিন্তু বেশ সেফ গেছে থ্রেশ এবং কেটলিন। বাট লেটস জাস্ট সি। প্লাস as we all know, Rango is a very good ADC. Rango already মনে হয় 2টা পেন্টাকিলা as far as I know, তাই না? বটু আমি একটা পেন্টাকিল দেখছি, মানে 1 or 2 he has a pentakill in a tournament, so he is a very good ADC as far as we know. So Kalista I think is first time being played by him in this tournament, এবং Rango, let's just see if he delivers to the hype. অন্যদিকে Pawn Star or Science Fiction as we know by now, so he's a একটা পেন্টাকিল, র্যাঙ্গোর পেন্টাকিল একটা। So okay, so the game starts. Honey, আচ্ছা, কাদের পেন্টাকিল আছে? রেঙ্গোর টিএনএস থেকে পেন্টাকিল আছে, আর কাদের আছে? আর সেথ ক্রসের আছে, ব্লেন্ডা জাংলার। আচ্ছা, সেথ ক্রস ছিল আছে। So the game has started and Lux has taken spell thieves, so Lux যাচ্ছে সাপোর্টে, and yeah, সাপোর্ট পেন্টাকিল পেলে সেই এটা একটা সেরা জিনিস হবে। এবং কেনেন যাচ্ছে এপি, সুতরাং মোস্ট প্রবাবলি কেনেন মিড লেনে যাবে এবং ফিস যাচ্ছে টপে। সো ইয়া, আরে দেখা যাক না, এখনো তো রিং থেকে বাইরে হলো না। এটাও কথা, রওনা দেখ, বলা যায় না। ইনভেট হোক, তারপরে দেখা যাক কোথায় যাচ্ছে। আমার এটা স্টাক একটু। বটল কত ইয়েতে আছো, কত টাইমে আছো? 33, 34, 35, 37, 38, 39, 40। আচ্ছা, একটা কাজ করো, ইয়েতে রেঙ্গো ধরা, জিজি একদম, ইয়েস, এন্ড ফার্স্ট ব্লাড গড বাই দ্য থ্রেশ। আচ্ছা, ওকে, আমি বেশ পিছায় আছি। আচ্ছা, ঠিক আছে। ওকে, সো আই থিংক Rango is already dead. আমার গেম স্টাক। 1 মিনিট 6 না, ইউ জাস্ট মুভ ফরওয়ার্ড। আমার গেমটা স্টাক ফর সাম রিজন। তোমরা ইয়ে করো, আগাইতে থাকো। ইয়ে হলে আমি বলতেছি, রিজিউম হলে আমি বলতেছি। আমি 1 মিনিট 23 আছি, 24, 25, 26। ওকে, আমাকে তো বললো কন্টিনিউ করার জন্য, দ্যাটস হোয়াই আমি পজ দিই নাই। ইয়া, কন্টিনিউ করো, সমস্যা নেই। আমার গেম স্টাক 34, হ্যাঁ 35, 36। তোমরা একটা কাজ করো, 40 তে ইয়ে দাও, কেমন? 43, 44। আচ্ছা, তাহলে 45 এ দাও। 45 এ দেওয়া আছে। আচ্ছা, আমার এখনো পুরোটা লোড হয় নাই। ওয়াও, আমার 38 আছে এখন। লেটস জাস্ট স্পিড ইট আপ। আমি 150 তে 45 প্লে দাও। 150 তে আসো।
50 আচ্ছা 50 হয়ে গেছে আমার। ওকে ভেরি নাইস। ওকে সো আমরা অলরেডি That was amazing. টু দ্য ব্লু টিম। জোয়েন খুব চমৎকার ভাবে এবং ওদের আগে দ্রুত এখানে এসে কভার দেওয়া উচিত ছিল, যেটা রেড সেটা কভার দিয়ে দিচ্ছে হয় নাই। জাঙ্গলের জায়গাটা। এবং নেতুন ভাই has already landed a hook ও দ্যাট ওয়াজ গুড। এবং ট্রেডিং ইজ গোইং অন দ্য বট সাইড। আই থিংক রেড টিম এটাতে ভালো জিতছে, ড্যামেজ ডিল করছে। হ্যাঁ রিটেন ভালো ড্যামেজ ডিল করছে। মিড লেনে ফিস গেছে, ওয়াও দিস ইজ ইন্টারেস্টিং। এবং মোস্ট চেসের একটু সেফ খেলা দরকার। চেসকে তিনজনের জন্য যেহেতু বটে লাক্সও ড্যামেজ ডিল করতেছে, প্লাস ডোন্ট ফরগেট ওর কিন্তু ইগনাইট আছে, সো আর্লি গেমে একটা কিল পাওয়াটা কিন্তু খুব ইজি এর জন্য। আর্লিতে কিন্তু কালিস্তার যে ওর যে 3 নাম্বার প্যাসিভটা আছে সেটা কিন্তু হ্যাঁ ভালো প্যাসিভটা দিয়ে কিন্তু একটা ভালো ড্যামেজ ডিল করতে, রেন্টটা যেটাকে বলে, সো রেন্ট দিয়ে একটা ভালো ইয়ে Rent. করতে পারে। অলরেডি সিএস ডিসক্রিপেন্সি দেখতে পাচ্ছি আমরা এর জন্য। এন্ড মাই that was a nice hook, but it missed. আমার ইয়ে স্ট্রিম আবার স্টাক, fuck my life and yeah There was a nice. Nice. That was a nice. কত দেখো কত দাও 327 আনন্দ ব্লু টিমের খুব চমৎকার একটি ডাবল কিল দেখতে পেলাম আমরা। ফার্স্ট কিল ফ্রম দ্য ইয়ে। আমি একটু পিছিয়ে আছি। আজকে নরমালি আমি পিছায় থাকি। I must say it was a very nice play from the Thresh. আচ্ছা তোমরা কততে আছো এখন? আচ্ছা ভালো কত আছে এখন বলো তো, আমি মিলাই নেই। 348 349 তাহলে 50 তে 50 দিয়ে দাও। আচ্ছা হ্যাঁ 55 55 পয়েন্ট দিলাম। অত দরকার নেই, মিলাই নাও। 355 এ পজ দিছি। হ্যাঁ কাউন্ট 55 54 55 ইয়ে দাও, রিজুম দাও। ওকে ইয়া ওকে। এবং ইয়া অলরেডি আমরা কিন্তু ডাবল বটে পিক আপ। হ্যাঁ খুব ভালো একটা এঙ্গেজ দেখতে পেলাম, এবং সেটা তারা প্রথমে যে লাস্ট যে ড্যামেজটা ডিল করলো ট্রেডে হেরে গেল ব্যাটিস্টিং। আচ্ছা ফ্ল্যাশ করছে বুঝছো, ফ্ল্যাশ করার পরে মনে করো চ্যাপে পড়ে গেছে আবার। হ্যাঁ হ্যাঁ but this is the problem with like glass cannons like Lux, যে Lux এর কিন্তু এসপি হিসেবে Lux বেশ ভালো, কিন্তু Lux অনেক স্কুইশি। এই থেকে আল্টিমেটলি কিন্তু স্টেশন মিডিয়া একটা গ্যান দেখতে পাচ্ছি। Yeah. নাইস, একদম এবং ভালো একটা I স্টান think ছিল। he is dead. almost লাক, জাস্ট লাক। আমি আলির সাথে আছি। 38 39 40 মিডে খুবই ভালো একটা একটা লাভ গ্যাং দিলে- ছিল। দেখ যদি লাভ দিয়ে পড়তো স্লিং শটটার জায়গায় লাগে নাই, যার কারণে মনে করো এক্সিকিউটটা ভালো হতো। Pause is being called, আমি জানি না কেন, মেবি বিপি। আর লাক্স ঠিক আছে, ইটস ওকে, বাট প্রবাবিলিটি ইউজ করতে হবে। যদি কটের রেঞ্জের মধ্যে ঢুকে যায় থ্রেশে, তাহলে অবশ্যই পানিশ করবে। বা ট্র্যাপের মধ্যে কট খায়, কিছু করার নেই। এই খেলাটাই ভালো ছিল। ইয়ে তারপর কেটলিন কিন্তু ট্র্যাপটা খুব ভালো মতোই সেটআপ করলো, যেন সুন্দর মতো দুটো কিল। কেটলিনের ট্র্যাপ তো দেখিয়ে যায়, তাই না? সো এটা ওয়েট করা, এটা যার ব্যাপার। বাট যদি করতে পারে দেন কট। স্টিল আসলে একটা ফাইট যখন চলতেছে তখন কিন্তু মানে অ্যাজ উই আর নট প্রফেশনাল না, হ্যাঁ সেটা বলবো। লেভেলে গেলে এই ধরনের ভুল মেনে নেওয়া যায় না, বাট আমাদের এই ক্ষেত্রে আসলে একটা ফাইট স্বাভাবিক। চলতেছে তখন তো এই জন্য চ্যাম্পিয়ন পিক গুলো ওই রকম রাখা উচিত। তো লাক্স খেলতেছে, অনেক কেয়ারফুল থাকতে হবে যেহেতু স্কুইশি চ্যাম্পিয়ন। বাট লাক্সের আরো সেফ খেলা উচিত ছিল, যেহেতু আর্লি এটাই বলতে আর কি। ওর তুলনায় থ্রেশ কিন্তু অনেক বেশি এনগেজ দিতে পারবে এবং অনেক বেশি ড্যামেজ দিতে পারবে, এবং এক্সস্ট কিন্তু অলরেডি কামিং আপ ফর দ্য থ্রেশ। সো এটা একটা ভালো কুশল ইয়ে এখানে। পরের দিকে দিতে হয়ে যাবে। টপ লেনে কিন্তু আমরা যদি দেখি যে টপ লেনে কিন্তু অলরেডি শেন বেশ লো ইয়ের তুলনায়, কেনেনের তুলনায়, যেটা হওয়া উচিত। পোকায়া জোল বাই করে দিতেছে আজকে গুরু কুল। So like top lane is being heavily traded for the blue side. Blink Frostfire is doing a very good job, and let's see the CS discrepancy. খুব একটা বেশি CS এর অ্যাডভান্টেজ নাই কেনেনের কাছে, because কেনেন went amplifying tomb, যেখানে কেনেনের
যদি টপে যায় তাহলে সাধারণত ইয়ে দিয়ে শুরু করে, সোর্টটা দিয়ে শুরু করে, যে কারণে যাতে এটা বেশি পাওয়া যায়, স্টার্টিং সিএসটা বেশি পাওয়া যায়। বাট ইয়া ম্যান, লাইক 4 মিনিট 43 সেকেন্ডের মাঝখানে অলরেডি 3টা কিল, এক অলমোস্ট 1.4 কে অথবা 1.5 কে এর মতো গোল ডিফারেন্স। This is going to be interesting. Okay, and my একটা দিকে game ভালো has just- কেনেন, আমার গেমটা যদি মাত্র ইয়ে করছে আর কি, এক্সিট করছে। ও সমস্যা নেই, আর রিকানেক্ট দিয়ে চলে আসো। ইয়া কেনের কিন্তু একটা জিনিস ভালো, জ্যাক লাভ দিলে ওর একটা অ্যাবিলিটি আছে, সেটা শেষ, আউট অফ লেন। Yeah. Okay, I'm reconnecting. সিলেটের নেটের অবস্থা কেমন? বেশ বাজে, বেশ বাজে। বেশ বাজে। না, আমরা যাকে বলে এখানে তো একটা ভাই বলে আইসপি তো লিঙ্ক ট্রি, এবং লিঙ্ক ট্রি ভালোবাসায় আমরা মোটামুটি হারাই দিতেছি এটা। ঢাকায় পাইতেছি না, হার বুঝি সিলেটে। ঢাকায় তো বন্যায় মোটা নেট। হ্যাঁ শুনলাম ঢাকায় তো এখনো অনেক জায়গায় এখনো পানি জমা আছে। ও আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাচ্ছি এখানে, সেটা হচ্ছে বেস্ট ফিডার। ওকে, সেটা ভাই সেটা ভালো ছিল। খেয়াল করছো স্পেল গুলো সব আপ? এটা দেখাচ্ছে স্পেল আসলে, আপ। এটা দেখাচ্ছে আচ্ছা, ফিজিক্যাল দেখতে ইয়ে পাচ্ছি। পোস্ট টাইমারে কতক্ষণে আছে তোমরা? 24, 36, 35, 34, 33, 32, 31। আমি 28 এ আছি এখন। আমার 19, 18, আচ্ছা 17, তাহলে 15 একটা পোস্ট দিও তো আমাকে। 15, 14, 13, আচ্ছা তাই তো পোস্ট দেওয়া যাবে। 10। Sorry guys. Let me see. Technical difficulties. হ্যাঁ প্রচুর পজে গেম শেষ। ইয়ে হইতেছে পজের মাঝখানে দুইটা টিমের মাঝখানে ফ্রেন্ডলি কথাবার্তা চলতেছে অন দ্য চ্যাট। এটাই এখন দেখা যাচ্ছে, আসলে কিছু করার নাই আর। এটা তো ফ্রেন্ডলি টুর্নামেন্ট, ফ্রেন্ডলি কথা তো হবেই। চ্যাট দেখানোর দরকার নাই। আচ্ছা, তোমার চ্যাট দেখানোর দরকার নাই, আমরাই দেখি। Okay. Okay, guys, let's just wait for like DC basic actually. জোয়েন ওদের জাংলার। Let's just wait for him to reconnect. Zoin. A summoner has disconnected. আচ্ছা, রেঙ্গো ডিসকানেক্টেড। Rango disconnected. I don't know, like power cut নাকি অথবা বিপি। পাওয়ার বিপি হলে এতক্ষণে কানেক্ট করে ফেলতো। আমার I think like নেট গেছে। Yeah, Rango has disconnected. গেমটা অনেক স্লো যাইতেছে, একই সাথে গেমটা অনেক ইন্টারেস্টিং কিন্তু অনেক স্লো হইতেছে। এখানে আমরা যদি নিউট্রালি চিন্তা করি তাহলে অলরেডি কিন্তু জোয়েন একটা অ্যাডভান্টেজ দিয়ে ফেলছে। সো আমার মতে এখন জোয়েনের উচিত যা সেফলি ফার্ম করা এবং জাস্ট লাইক বি ট্যাঙ্কি এনাফ টু হ্যান্ডেল আ টিম ফাইট অন হিজ ওন। কিন্তু সিএস আমরা দেখতে পাচ্ছি অলরেডি জ্যাকেট থেকে সেজনে অনেক আগায় আছে, যেটা হওয়া উচিত। জ্যাক গ্যাং করছে, সেজনি কটা গ্যাং করছে? হ্যাঁ এটা ঠিক, জ্যাক অনেকগুলো গ্যাং করছে, বাট না, স্টিল সেজনি কটা করবে? সেজনি এখনো একটা করছে কি না, একটাও করেনি সেজনি।
স্যাক করে ফেলছে অলরেডি, দুইটা ইয়ে করে ফেলছে আই থিংক। আচ্ছা, ও একবার মরছে তো। ইয়া এই কারণে সেভ এই কারণে খেলা তো ন্যাচারালি সেভ করতেছে, খেলা উচিত। এটাই গুড। সরি অ্যাবাউট দ্যাট। এবং মিড লেনে আমরা দেখতে পাচ্ছি মর্গানা এর থেকে আমি একটু স্টিমটা চেক দিয়ে আসি। আছে, এবং অলরেডি এখনো দুটা ইয়ে আছে, বিস্কিট বাকি আছে। সো মর্গানা এখন লেনে অনেকক্ষণ সাস্টেইন করতে পারবে, বাট ফিজের বেশ কিছু মানে বেশ তাড়াতাড়ি ব্যাক করতে হবে। বাট ইয়াস টেলিপোর্ট, যদি না টেলিপোর্টটা ইউজ করে তাহলে একটা ওয়েভ মিস যাওয়ার ভালো লেভেলের চান্স আছে, বিকজ ওয়েভ ইজ অলরেডি পুশ টু দ্য টাওয়ার। A summoner has reconnected. ওকে, আমরা রিকানেক্ট দেখতে পাচ্ছি। আর এখন আসেনি। Avanza has reconnected. Let's just wait for Zoom right now. A summoner has disconnected. Best video see by Aspect. কি যে হইতেছে আসলে আজকের গেমটায় কে জানে। Guys, as we wait, let's go through the patch like today. Patch of today, Akali has been buffed. Like যেহেতু বসে আছি সুতরাং ইনফরমেশন দেই, মানুষজন শিখুক। আকালি বাফড, ইয়ে বাফ পাইছে, আজির বাফ পাইছে। আজিরের ডাব্লিউটা সোলজার স্ট্যাব ড্যামেজটা বাড়ছে। সেখানে চোগাত খানিকটা বাফ পাইছে, বিকজ লাইক লেট গেমে গিয়ে ইটা বাড়তেছে প্লাস, কিন্তু আবার অন্যদিকে রেশিওটা কমে গেছে ম্যাক্সিমাম হেলথের 5 টাকা এটা। মুন্ডো একটা ইয়ে পাইছে। Echo has been buffed. Echo phase drive-টা ইয়ে বাড়ছে, কুলডাউনটা কমে গেছে। ইসরায়েলের মিস্টিক শটে কুলডাউন কমছে। আমি জানি না, ওই চ্যাটে মনে হয় আমার এতক্ষণে গালি দেওয়া শুরু হয়েছে মানুষজনের, আমি এত জ্ঞান কেন দিতেছি, বাট আসলে আর কিছু করার নাই। সেখানে ইয়ের কুলডাউন কমছে, জিংসের জ্যাপের কুলডাউনটা কমছে, প্লাস কেইন এর আল্টিটা বাফ পাইছে as we all know. ওকে, রিকানেক্টেড দেখতে পাচ্ছি। হ্যাঁ, তুমি কন্টিনিউ করো। হ্যাঁ না থাক চলো। সো আমি আবার আগেও বলছি যে লাক্স ইয়ে পাইছে, লাক্সের ইয়েটা বাফ পাইছে, বিকজ লাক্সের যে লাইট বাইন্ডিং বা কিউ as we all know it, কিউ এর কুলডাউন কমছে, প্লাস প্রিজম্যাটিক ব্যারিয়ার এখন আসলে ইয়েটা যেটা আগে হয়তো কি যে শিলটাতে, এখন যেটা হবে যে একবারই ইয়ে হবে আর কি, শিলটা পাবে। এন্ড নামির কুলডাউন রিডিউস হয়েছে, বাট আই থিংক নাসুস একটা ভালো বাফ পাইছে। নাসুসের এখন ব্যাক করা উচিত, কারণ নাসুসের যে ই বা স্পিরিট ফায়ার যেটা এরিয়া ড্যামেজটা দেয়, সেটা এখন আসলে পার্সেন্ট আর্মর বেসে ড্যামেজ দিবে ইনস্টেড অফ ফ্ল্যাট ভ্যালু, যে আগে যেটা দিত যে একটা সার্টেন অ্যামাউন্টের ড্যামেজ দিচ্ছে। প্লাস এটা নাসুসের আল্টি এখন অ্যাক্টিভেটেড থাকলে নাসুসের সাইফোনিক স্ট্রাইকটার কুলডাউন 50% পর্যন্ত কমে যাচ্ছে আর কি। সো দ্যাট কুড বি ভেরি ডেভাস্টেটিং, কারণ টিম ফাইটের মাঝখানে নাসুস আল্টিতে ঢুকে যদি বারবার কিউ মারতে থাকে, তাহলে আসলে একটা ফেড নাসুস একটা টিম খায় দিতে পারে যে কোনো টাইমে। ওকে, সো নটিলাস একটু ইয়ে পাইছে, আসলে নটিলাস একটা বাফও পাইছে প্লাস একটা নার্ফও পাইছে। নটিলাসের ড্রেজলাইনের বেস ড্যামেজ এখন বেশি, না সরি আই মিন দুইটাই বাফ পাইছে, সরি অ্যাবাউট দ্যাট। এবং ডেপ চার্জের কুলডাউন কমছে, সো ইট ওয়াজ 140 সেকেন্ডস বিফোর, এখন 120 সেকেন্ড। শিবানা এখন আগে ইয়েটা ছিল যেটা ও ফ্লেম ব্রেথটা ছিল যা ই, শিবানা ইটার এখন আসলে টোটাল এডি যে ইয়ে হইতেছে, রেশিওটা বাড়তেছে। এবং সিনজ একটা বাফ পাইছে, সিভিরের কিউ ড্যামেজ বা বুমেরাং ব্লেড, বিরক্তিকর একটা চ্যাম্পিয়ন। ওফ, সিভির কিন্তু একটা জিনিস দেখো, সিভির কিন্তু খুবই মানে যাকে বলে আউট অফ মেটা পিক, কিন্তু লেনিং ফিজে কিন্তু খুবই উইক ছিল, এখন আশা করি জিনিসটা কাম ব্যাক করছে একটা বাফ পাওয়ার পরে। আবার ডিসকানেক্ট কে খাইছে?
রেঙ্গো আচ্ছা ওকে, র্যাঙ্গো খাইছে ডিসকানেক্ট। ওকে গাইস, আই ডোন্ট নো, A summoner has it's taking too reconnected. long to resume the game. Wow. সেজুয়ানি আসছে কিন্তু এখন আসে নাই, র্যাঙ্গো যেহেতু এখন আসে নাই। সো as I was saying, সিভিরের বুমেরাং ব্লেড বা কিউ এর বেস ড্যামেজ ইনক্রিজ হইছে এবং একটা ভালো লেভেল ইনক্রিজ হইছে, যেখানে বেস ড্যামেজ স্টার্টিং এ ছিল 25 লেভেল 1 এ, সেখানে এখন 55। সো বুঝতেই পারতাছো যে লেনিং পেজে কি যে হবে, পুরো বেবি অবস্থা কি যে হবে, মানে তুমি বুঝতেছো লেভেল 1 এ যেটা ছিল 25 এবং লেভেল 2 তে 45, সেখানে লেভেল 1 এ ড্যামেজ ছিল 55, লেভেল 2 তে 75। সো 30 ড্যামেজ ইজ নট আ জোক গাইস। জ্যাক একটা নার্ভ খাইছে যেখানে কিউ কস্ট এবং কুল ডাউন ইনক্রিজ হইছে, এবং যে ডাব্লিউটা যেটা অর আনস্টেবল ম্যাটার যেটাতে এওই ড্যামেজটা দেয়, সেটা বেস ড্যামেজটা ডিক্রিজ হইছে। ওকে গাইস, we are being ready. আচ্ছা, আমি 4 মিনিট 43 52 তে, তাহলে 60 তে একটা পজ দিও কেমন? 5 এ পজ দিব। হ্যাঁ 5 এ পজ। আচ্ছা 5 আছে এখন আমার। 60 56 57 8 9 60, মানে 5 মিনিটস। হ্যাঁ ইয়া ওকে ঠিক আছে। ওকে ওকে উই আর লাইভ अगेन। অনেক সময়ের পরে আবার শুরু হলো গেম। আমি আবার পিছিয়ে গেছি। 13 14 15 16 ওকে গাইস, আই এম স্টার্ট। তোমরা চালাও, আপনাদের আই উইল ক্যাচ আপ টু ইউ। এক কাজ করি তাহলে আমরা স্টিম থেকে এই জিনিসটা কমেন্টেটর করি, তাহলে তো রিভিউটা বেটার হয়। স্টিম থেকে তাও করি, সেটা হবে বেটার হয় না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা না সেটা আসলে ভালো হয় না, স্ট্রিমটা দিলে হয়। সো আমি 35 এ আছি এখন। আমি 550 তে আছি, 550। আচ্ছা তাহলে 55 এ একটা পজ দাও। 1 2 3 হ্যাঁ 56 প্লে দাও। ওকে ঠিক আছে। আমি 6 মিনিট আছে। ওকে আমি আছি। ও জোনের ভালো একটা গ্যাং বাকশিন বের হয়ে গেল খুব সুন্দর মতো ওখান থেকে। এটা এক্সপেক্টেড, কারণ সেনটা হ্যাঁ, খুবই টন। ভালো খেলছে। তারিফ সেনে টনটা রেখে দিছে লাস্টের জন্য is engaged এবং Death Note ভাই, as we can all see, like he's just like trading all together, এবং another kill picked up from science fiction, নাইস। এবং আরেকটা hook landed, maybe this is another kill এবং Death Note ভাই has taken the kill. নাইস। Yeah. Oh, okay. আমরা কি এতে পজ দিব? 45 এ পজ দিব। আচ্ছা এনিওয়েজ, না বাট এটার সাথে না মিলে, এবং ড্রাগন ইজ বিং টেকেন, এবং এটা কিন্তু খুবই ভাইটাল একটা ড্রাগন, মাউন্টেন ড্রেক, যেটাতে পরবর্তীতে সিজি পাওয়ারটা খুব বাইরে যেতেছে। এবং আমরা দেখতেছি থ্রেশ কিন্তু অলরেডি মিডিয়ার দিকে রুম করার চেষ্টা করতেছিল একটা, যে পিক আপ করতে পারে কিনা। Yeah. It seems very grievous for like the red team, because already একটা ভালো লেভেলের ড্যামেজ করতে পারছে, ইনফ্লিক্ট করতে পারছে ব্লু টিম। সো 5 কিলে আগে আছে, অলমোস্ট 2.8k 2.3k গোল্ড লিড। Let's just see if they can come back from this. বোতল, শুনতে পাচ্ছি। হ্যাঁ মতামত বলো। কোন লেনের মতামত বলবো? বট লেন তো অনেক আগে গেছে, ব্লু হ্যাঁ বট লেন টিমে অনেক আগে গেছে। আগে গেছে। আর টপ লেনে দেখা যেতেছে যে ওই কেনেন আর সেনের এই টুকটাক টুকটুক খেলা চলতেছে ওদিকে। একটা জিনিস বলতে হবে কিন্তু, কিন্তু শেন কিন্তু অলরেডি একটা এক্সপেরিয়েন্সের দিক থেকে আগে আছে, বিকজ একটা অ্যাসিস্ট পাইছে, প্লাস
মানে ইয়েটার দিক থেকেও কিন্তু আছে, অ্যাসিস্ট প্লাস গোল দুটোই আছে, খুব একটা পিছায়ও নেই সে। অন্যদিকে ডেথ নোট ভাই দ্য থ্রেশ হ্যাজ অলরেডি টেকেন 2 kills, এটাকে আমরা কিল সিকিউর বলবো, ঠিক আছে? কিল সিকিউর করে থ্রেশ হ্যাজ অলরেডি টেকেন 2 kills, যেটাতে থ্রেশে কিন্তু অলরেডি সাইড স্টোন কমপ্লিট, যেখানে লাক্সের এখনো সাইড স্টোন কমপ্লিট হয় নাই। ইজ ফার্মের কারণে আগে আছে গোল্ডে। ও দুটো অ্যাসিস্ট আছে একটা, বাট ফার্মে পিছে আছে তো তাই ধরতে পারে নাই। As we can see, Sejuani is roaming to the bot lane, যেখানে পুশে একটা ইয়ে আছে, এবং they have seen সেজন আই ডোন্ট নো এটা আসলে কি ধরনের একটা গ্যাং ছিল, বাট ইয়া আই থিংক ইটস ওকে। এটা কি ধরনের হুক ছিল গেম তো পরে, বাট এই সাইড স্টেপ করছে আর কি, Yes, জাস্ট yes, কল ইট yes. সাইড স্টেপ। কিসে নাইস। আচ্ছা আচ্ছা ওকে ওকে সেজনি and engage Sejuani এবং hook miss from the trash. I think Sejuani is Morgana going down and ভালো Sejuani একটা is, follow-up, এবং রেড ভালো টিমের একটা অলরেডি follow-up। একটা টেলিপোর্ট, এখানে কিন্তু জিনিসটা ব্যাপারে খুবই ইয়ে হইতে হবে, এবং অলরেডি ব্যাক লাইনের দিকে ইয়ে গেছে, বাট এখানে একটা ট্রিক কিল আসতেছে। ভালো পয়েন্ট ছিল এনএলআর এন্ড ধরে দিছিল টিম ফাইট, বাট পারে না। It was a very good bind from the Morgana. He's যদি বাইন্ডটা না খাইতো তাহলে he could do much more damage because ওর হেলথ তো ছিল প্লাস মানাও ছিল, বাট ওদিকে কিন্তু কেনেন ও সর্বোচ্চ চেষ্টা করছে টিম ফাইটে ঘোরানোর জন্য, বাট পারে নাই। সফল হলো না। Yeah, so it was a very good trade for the blue team. 8 kills for 1 now on the boards, এবং almost 3.5k goal difference, এবং হুক লাগানোর আবার চেষ্টা, কিন্তু চেষ্টার মিস, হুক মিস, and Caitlyn, wow, এবং a very nice recall cancellation from the Caitlyn. Yeah, এটা কিন্তু আসলে অনেকখানি পিছায় দিল ইয়েটাকে, বাট এখানে শেনের এটার অ্যাডভান্টেজ নেওয়া উচিত ছিল, যেখানে শেন যদি এখন টপ লেনে চলে যায় তাহলে একটা ওয়েভ পাচ্ছে, যেখানে কেনেন মনে হয় না ওয়েভটা পাবে, টাওয়ারে কিছু চলে যাবে গিয়ে যেটা ব্লু টিমের ওয়েটটা। সেজন্যই অলরেডি এখানে আছে, সো বেটার ইয়া কেটে যাবে better। এটা করবে, এটা ইয়ে করবে। এন্ড মিড লেনে এখনো ঠোকাঠুকি চলতেছে বিটুইন দ্য থ্রেশ এন্ড দ্য ফ্রিজ এন্ড দ্য মর্গানা, এবং মর্গানা যা সেফলি ইয়ে দিয়ে গ্রাউন্ড দিয়ে জাস্ট ইয়ে করে যাচ্ছে, আই মিন টর্মেন্টেড সয়েল দিয়ে জাস্ট মিনিয়ন নিয়ে যাচ্ছে অ্যাজ হি শুড। এন্ড বট লেনে আমরা দেখতেছি যে ডেসপারেটলি Rango is trying to like creep up his CS and like get some items, কারণ কালিস্তার যদি আসলে আইটেম না ওঠে তাহলে আসলে খুব পেইনফুল একটা সিচুয়েশন হয়। ওকে গাইস, তাহলে ভিতরে স্ট্রিম আপ করো, স্ট্রিম আপ করে আমরা কইতে থাকি। শেষ বটে খুব ভালো, হ্যাঁ বটে ভালো একটা হুক ভালো এবং একটা hook এবং এবং- ভালো একটা প্লে এবং ফ্ল্যাশ। হ্যাঁ কেন না না আমরা হুদে বলে দিতেছি কন্টিনিউশন থাকে। সো বট লাইনে অলরেডি একটা ভালো গেম। বেবি তুমি দেখলা কি সুন্দর একটা হুক দিল। ইয়া, এবং সাইড বাই ইজ গোইং ইন আই থিংক। জ্যাক ইজ এবং- গোইং ইন, জ্যাক ইজ গোইং ইন। নো, না, জ্যাক চাপটা ক্যান্সেল করতে ফেলছে। হ্যাঁ, কারণ অলরেডি জ্যাকটা হয়তো বুঝতে পারছে কেন cancel এত আর্লি লেভেলে আসলে টারেট টাইপের যতই লো থাকুক, এখানে কিন্তু ইয়ার আছে, লাক্সের কিন্তু এখন ইগনাইট আছে। জ্যাকের কিন্তু plus- একটা প্যাসিভ আছে, এর জন্য হ্যাঁ, জ্যাক জ্যাকের passive সাউন্ড আছে। নিয়ে বাট স্টিল মানে দে আর নট রিস্কিং ইট, এবং জ্যাক এখন আসতেছে, জাম্পটা মনে হয় হয়ে যাবে, এবং আই থিংক দিস শুড বি আ ডাবল কিল। ও মাই গড। Yeah, this should be a double kill for the blue team, and I think জ্যাকের passive pop, এবং যেটা বললাম জ্যাকের প্যাসিভ আছে দেখে সাহস নিয়ে ও টাওয়ার যেতে passive দিছে। করছে। হ্যাঁ, আগে আগের জাম্পটা না দেয় বুদ্ধিমানে কাজ হয়েছে। এই কেটলিনকে থামানো যাবে না। না কেটলিন এখনো আমরা জানি না আসলে কেটলিনের 604, বাট স্টিল 10টা কিলের মাঝখানে 10টা কিলের পার্টিসিপেশনে কেটলিনের আছে। সো এবং ফার্স্ট টিম মানে সরি ব্লু টিম ফার্স্ট টারেট পেয়ে গেল। সো ইটস আ গ্লোবাল গো ফর দ্য টারেট। এখন আর টাওয়ারে গ্লোবাল গোল দেয় না, ওইখানে যারা যারা থাকে তাদেরকে গোলটা আসলে ডিস্ট্রিবিউট করে আর ইউ দেওয়া হয়। শিওর? হ্যাঁ। শিওর না, বাট ওকে, সো অ্যানাদার ড্রাগন কামস আপ, which is
ওটা হচ্ছে এটা মাউন্টেন ব্রেকটা দুইটা মাউন্টেন ব্রেক পাইলে আসলে একটা টিমে সিজিং পোটেনশিয়াল কিন্তু অনেক বাইরে যায়। গলি যাবে হ্যাঁ, কারেন্ট বলে যাবে। তার জন্য লাক্স ইজ ওয়েটিং অন দ্য মিড সাইড, যে কাউকে পিক আপ করতে পারে নাকি, কিন্তু এটা দেখতে লাস্টটা ওয়ার্ডটা ভাঙতে সাহস পেতেছে না। 13 26 27 28 27 আছে, হ্যাঁ 29 আছে। আসো 13 হ্যাঁ 13 মিনিট 35। আচ্ছা ঠিক আছে 14 তে পৌঁছো। আমি বলবো না। এবং ভেরি নাইস এনগেজ এবং ফ্ল্যাশ ফ্রম দ্য 51 Lux. 52 53 54 55 56 57 58 59 14 হ্যাঁ 1 2 3 ওকে ঠিক আছে হ্যাঁ। ওকে সো হোয়াট উই মিসড ইজ ইয়েতে ড্রাগন সাইডে একটা খুবই ভালো এনগেজ দিছিল এবং যে কারণে ইয়ের লাক্সের ফ্ল্যাশটা জাস্ট আপ হওয়ার সাথে সাথে লাক্সের ফ্ল্যাশটা আবার চলে গেছে। অলরেডি উই ক্যান সি যে সেজওয়ানি এখানে একটা এনগেজ দিতেছে, বাট জ্যাক ইজ অলরেডি হিয়ার। সো আমি জানি না আসলে, এবং হুক ল্যান্ডেড বাট এবং অ্যানাদার এনগেজ ফ্রম দ্য জ্যাক। আই থিংক সেজওয়ানির এখন পালানো উচিত এনি হাউ। হোয়াট হি ডাজ। সেনের ভালো টন্ট সেন বাঁচবে I না, think now that the সে Shen is শত going চেষ্টা down. করার পরেও বাঁচতে পারলো না। এবং আসলে একটা টুজিয়ে কিন্তু কারেন্ট টাইম যাওয়াটা খুবই নিজের ইয়ের কারণে আর কি, Yep. যাকে বলে আর্টিস্ট রেখের কারণে, সরি আর্টিস্ট রেখ না তো, যাকে বলে নিম্বল ফাইটের কারণে। সো ও ওইটাতে- খুব ভালো ছিল। এটা বুকটা খুব ভালো ছিল এবং টপে শেন গোজ ডাউন। সো অ্যানাদার কিল কামিং অফ দ্য রেড টিম। আমরা যদি দেখি যে রেড টিমের মিড টারেটের হেলথ কিন্তু অলমোস্ট 1700 তে নেমে আসছে, যেখানে ব্লু টিমের টারেট এখনো 31k হেলথে। এন্ড লাক্স হ্যাজ প্লেস অ্যানাদার আল্টি এন্ড আ হুক ডাবল কিল। মিড হুকে এবার প্লাস কিন্তু ইগনাইট দেওয়া হয়েছে। লেটস সি দ্য জ্যাক গোজ ডাউন, জ্যাক ডাজন্ট, এবং মিড লেনে টারেট পড়ছে রেড টিমের। অ্যানাদার ভেরি গুড ট্রেড ফ্রম দ্য ব্লু টিম। বোতল এখানে তো কেটলিন ইজ ডুইং আ ভেরি গুড জব ম্যান। কেটলিনে অলরেডি ইনফিনিটি এজ হয়ে গেছে, জিল কমপ্লিট, শার্ডও হয়ে গেছে। অলরেডি কেটলিন 605 এ চলছে। কেটলিন ইজ গোইং স্ট্যাটিক শিপ, এন্ড স্ট্যাটিক শিপ হওয়ার পরে কেটলিনে কিন্তু ড্যামেজ, ইভেন কেটিন Massive. ফার্মে অনেক আগে। হ্যাঁ কেটলিন ফার্মে অনেক আগে আছে, যেখানে কিন্তু কালিসা কিন্তু আসলে ফার্ম করতেই পারে না এইভাবে, কারণ ওর এখনো পর্যন্ত রুনেনই উঠে নাই। এখানে কালিসার একটা আইডেন্টি থাকা আসলে খুবই জরুরি জাস্ট ফর কেটলিন সিএসি। কিন্তু লেট গেমে অনেকটা ফল করে, বাট কালিসটা কিন্তু লেট গেমে খুব মেসি অ্যামাউন্ট একটা ড্যামেজ ডিল করতে পারে ওর ইয়ের কাছে। দ্যাট টু, বাট লেটস সি যে ইয়ে করতে হবে। এখানে জ্যাক স্পট আই থিংক আমার স্ট্রিম করছে, বাট আই থিংক জ্যাক ইজ কট। ফাইট চলছে প্রেশার আলটি সেনের ডাব্লিউ। ও মাই ভালো ছিল, খুব ভালো ছিল। নাইস জাম্প ফ্রম জ্যাক, নাইস জ্যাক। অবশেষে তারা তিনজনকে মারতে সক্ষম হলো, প্লাস টপের টাওয়ারটাও পেল। ওদিকে কালিস্তা ফার্মে ব্যস্ত বসে সাইডে। এমনি কালিস্তার উচিত ছিল টিমের সাথে স্টিক করা, বাট ফাইটটা একটা আনএক্সপেক্টেড ছিল। অলরেডি কালিস্তা ফার্মে বহুত পিছায় আছে, তো এখানে ওর টিমের রুটি কালিস্তাকে একটু ফার্ম করার সুযোগ করে দেওয়া, ওর আইডিয়া খোলার চেষ্টা করে যেন হয় সেই ব্যবস্থা করে দেওয়া। এটা যেহেতু ব্লু টিম অ্যাডভান্টেজ 17 13 14 15, যেহেতু ব্লু টিম টিম ফাইটে আগে গেছে, সবকিছুতে আগে গেছে, তো তারা লিডটা ছাড়তে চাইতেছে না, তারা লিডটা ধরে রাখার চেষ্টা করতেছে। আমি এখন 17-27 এ আছি। ইজ দ্যাট গুড? আমি আছি 17 15 16 17 18 19 20 22। আচ্ছা ওকে। আমি কাউন্টডাউন করব 18 থেকে, সমস্যা নেই। সমস্যা নেই। আজকে তোমার স্ট্রিমে সব ডিসলাইক করবে, বুঝছো আনন্দ? তো পজ দিতেছো, খালি ডিসলাইক খাবা। কিছু করার নাই।
51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 18. Okay. So sorry about that, guys. Those who watching the stream, আমাদের একটু কিছু difficulties এর কারণে আমাদের বারবার এই কাজটা করা লাগতেছে, স্ট্রিম পজ করা। We don't like it, but we have to do it, না হলে আসলে আসলে টাইমিং না থাকার কারণে এটা আসলে আচ্ছা, ওদিকে আমরা একটু কমেন্টে যাই, যা অনেক দেখা যাচ্ছে যে এখানে অনেক কমেন্ট করছে মানুষ, অনেকগুলো মানুষই গেমটা দেখছে, 10 জন গেমটা দেখছে। ওয়াও ওয়াও, নাইস ভয়েস নুডল, হাই নোটিস মি। ওয়াও, একজন তোমার ভয়েসের প্রশংসা করেছে। কে সে? সে হচ্ছে হিকারি 13। আর লিওন মজুমদারও ভালো। আমি দেখা যাচ্ছে সুগি আরজেইং বন্ধ করো বোতল, আরজেগিরি বন্ধ করো। আমরা এই কমেন্ট দরকার নাই। ওকে, সো মিড লেনে টারেট সিজিং হইতেছে, সো এবং আল্টি জাস্ট টু প্রিভেন্ট দ্যাট, বাট আমার মনে হয় না এটা ঠেকাতে পারবে। বাট ইয়া শেনগন আই ডোন্ট নো। 27 সো জ্যাকের একটা ভালো এনগেজ ছিল এখানে, এবং এই মাধ্যমে আরেকটা কিল পিক আপ করলো ব্লু টিম। সো ইটস 16-4 রাইট নাও, এবং আমরা দেখতে পাচ্ছি গোল্ড কিল এবং ভেরি নাইস হোক, এবং থ্রেশের আরেকটা সুন্দর এনগেজ। থ্রেশ আজকে খুবই খেপা, এবং ডেথ নোট ভাই প্রুভিং থ্রেশ এগেইন এন্ড এগেইন। এখানে এটা ডাউন করে যেতে পারলে ভালো হইতো, বাট ড্রাগন ইজ কামিং আপ প্রিটি সুন এবং ব্যারন ইজ কামিং আপ টু। তো এখন আমার মতে তাদের ব্যাক করে করা উচিত, ড্রাগন এবং ব্যারনের জন্য প্রিপেয়ার হওয়া উচিত। পারে নাই আর কিছু এবং এটা খুবই সুন্দর এনগেজ মর্গানার উপরে আছে। ও দেখছো বেবি 495 করে ক্লিক করতেছে। ইয়া সো মানে ইট ওয়াজ এক্সপেক্টেড রাইট, 495। ইয়া সো as I have already said, static ship ওঠার পরে এবং তোমরা কথা বলছো 20। আচ্ছা, আমরা 45 এ আছি। আমি 50 তে পজ দিলাম। আমি 21, 22। আমি বুঝতে পারছি না যে আজকে এরকম কেন হইতেছে স্ট্রিমের টাইম। আপনারা সবার ডাউনলোড স্পিড তো সেম না, সো একটা আগে পিছে হবেই, তো যত পিছে হবে লাভ নেই। হ্যাঁ হানি 21 আমি ইয়া প্লে 21, 15, 21-15 তে আছি। ওয়াও আচ্ছা, উই আর কামিং আপ টু 21-15। হ্যাঁ 15। ঠিক আছে। Okay, so another mountain drake. Wow, this game just keeps giving. 3 নাম্বার মাউন্টেন ড্রেকটাও যদি ব্লু টিম সিকিউর করে তাহলে কিন্তু একটা বড় প্রবলেম হয়ে দাঁড়াবে এটা। ভাই দেখ, গেটিনে হেডশটে ক্রিট করছে হচ্ছিল 1000। হ্যাঁ, ও হোয়াট বর্তমানে। ইয়াপ, আর ইউ কিডিং মি? ইয়াপ, কেবল দেখলাম। খেয়াল করেন 604 করছে হেডশটে। হ্যাঁ হেডশটে 604 করছে। আই স ইট। আমি 1000 বাট দেখলাম। স্টিল 604 কিন্তু ফালাই দেওয়ার মতো ড্যামেজ না, বিকজ কালিস্তা এখন কত হেলথে আছে আমি দেখি একটু। কালিস্তা আছে হইলো 1300 হেলথে। আর ইউ কিডিং মি? 2 হিটে মানে ফলানো সম্ভব যদি একটা ট্র্যাপ এবং ইয়েতে 50 ক্যান্ডিডেটে ধরতে পারে। এবং মর্গানাকে অলরেডি এনগেজ হয়েছে, বাট ইট ওয়াজ আ ভেরি নাইস ব্ল্যাক শিল্ড ফ্রম মর্গানা। এবং টপ লেনে চলতেছে, ভালো গ্র্যাব ছিল, ভালো একটা গ্র্যাব ভালো হুক ছিল এবং অ্যানাদার এনগেজ। And blue team picks up another kill. 18 আর 5. Oh wow, that crit man, that crit. But I think
সেভ করতে পারবে না। ইয়া 18 goes down, but Morgana is already up and I think someone is going down. Yeah, মর্গানার ড্যামেজটা খুবই বেশি ছিল। ভালো ড্যামেজ আলটিতে মনে করো হাফ কত খালি চাঙ্ক আপ করে নিছে। yeah. So I think মর্গানার আইটেম দিতে একটা 2 for 2 Morello. Yeah, so blue team কিন্তু একটা কিলের বদলে দুটো কিল পাইছে, so অবশ্যই এটা খবর একটা আছে। অ্যাডভান্টেজ এবং they are still মর্গানা waiting. আইটেম বানাইতে কভার হবে। Zack already going in এবং আরেকটা এনগেজ but playful trickster from the field এবং very nice evasion of the gang. রেড টিম বেশ ভালো খেলছে আন্ডার টারেট, এটা না হলে আর কয়েকটা কিল পাওয়ার চান্স ছিল, বাট মর্গানার এখন ব্যাক করা উচিত বিকজ হি ইজ রিয়েলি লো অন মানা, থ্রেশেরও মানা নাই, সো কেউ তাকে ফলো আপও দিতে পারবে না। টপ লেনে আমরা দেখতেছি যে শেন এবং কেনেনের যে টোকা ফুটু সেটা এখনো চলতেছে। But Kalista has finally got her Runel's Hurricane এবং CS এ আগাইতেছে ভালোভাবে এবং she has already caught up with Rango, কিন্তু যে আমরা ভালো ডিসি বলছি কেন, কারণ অলমোস্ট কিন্তু সেম। আমরা কততে পিছাই ছিল এই বটল CS এ? অনেক প্রায় 50 হ্যাঁ, তো আমরা যদি এখন দেখি কালিসার 169 CS, কেটিন এখন 173। As we have said, like Runel's Hurricane, oh wow, and 470 crates per shot. So yeah. Yeah, হ্যাঁ, আমি তো একা আছি, আমি 24 এ আছি। এটা আমি তোমার সাথে আছি। I think the blue team should set up for Baron right now, যেটা মর্গানা করতেছে, যে ইয়ে দিয়ে বাড়িতেছে, ওয়ার্ড দিয়ে বাড়িতেছে, which is should, কারণ খুব জলদি, I mean in 2 or 3 minutes I think the Baron should be picked up and then seized, because already blue team এর 3টা মাউন্টেন ড্রেক, এখন যদি তারা একটা ব্যারন পাওয়া যায়, that should be very bad. জ্বলবে জ্বলবে। And there's a pincer coming on, but failed attempt from the Zack, you know. এনগেজটা ট্রাইটা ভালো ছিল, করতে পারে নাই। They are just the red team is desperately trying to hold off the blue team from the NF, যেটা ডাউন হবে খুব জলদি, এবং সেকেন্ডারি টারেট বট লেনের আমরা যদি দেখি টাওয়ারের দিকে, তো দেন ব্লু টিমে শুধু টপের টাওয়ারটাই পড়ছে, হ্যাঁ, আর কোনো টারেটে পড়ে নাই। মিড লেনের টারেটের মাত্র 400 হেলথ গেছে, বট লেনের টারেট অলমোস্ট হাফ হেলথ। ও ভালো একটা এনগেজ এবং সাইডলাই and the phase is surely going down. Yeah, Phase has gone down, so একটা বড় পাওয়ার হাউস ডাউন হয়ে গেল রেড টিমের জন্য, এবং they are seeding the bottom turret. 3 mountain breaks, there should be a piece of cake for the blue team. এখন ইনি নিয়ে ব্যারন নেবে স্বাভাবিক। Yeah, I think দুইটা এনিবি নেওয়া উচিত ওদের ব্যারন নেওয়ার আগে, কারণ তাহলে এটা বাড়তেছে। তাই করতেছে। আর ইন কেস যদি স্টিল হয় ব্যারন, তাও কিছু করতে পারবো না। হ্যাঁ, ব্যারন সহজে মারতে পারবে বেশি। ব্যারনে লিড পুরো অলমোস্ট 10k লিডে আছে। আসলে কি লিডটা কিন্তু আসলে ওইভাবে ম্যাটার করে না, যদি একটা ভালো টিম ফাইটে খেলাটা ঘুরে যায় তাহলে কিন্তু আসলে বলাও যায় না। এখন টিম ফাইটে যদি একটা হয়, সাপোজ লুট রিকভার অত করতে পারবে না, কারণ ওদের ইনহিবিটর নাই, তো ইনহিবিটর করতে করতে অনেক কিছু অবজেক্টিভ নিতে পারবে ব্লু টিম। মানে লিডটা অনেক বড় কিছু হয়ে গেছে। ওয়ার্ড, হ্যাঁ, এটা ব্লু টিম কিন্তু ওয়ার্ডটা অনেক পরে নোটিস করছে, এখানে একটা ভিজন ওয়ার্ড ছিল, তারা অনেক পরে নোটিস করছে, এটা ভুল হয়েছে। Blue team has slain the dragon, Baron, and Sejuani goes down again. Ultimate failed unto from the phase, and চেরাবো এরপর ড্রাগনের শেষ করবে না, হলে ড্রাগনের কাছে যাবে ডাইরেক্ট। ইনফার্নাল ড্রাগন, পরের ড্রাগনটাও কিন্তু ইনফার্নাল ড্রাগন, সো এটা খুবই ইম্পর্টেন্ট। ইনফার্নাল পাইলে তো বেবি পুরো জ্বালাই দিব। হ্যাঁ, জ্বালাময় ড্রাগন। যারা ওদিকে কিন্তু টিএনএস তাদের ভালো চেষ্টা করছে আসলে লেনগুলা ঠিকঠাক মতো ধরে রাখার জন্য, বাট বট লেনে সমস্যা হয়ে গেছে।
যেটা পুরো গেমই তাদেরকে আসলে মাসুল দিতে হইতেছে। এবং the dragon goes to blue team as well. I think this is the end, but Thresh has been caught. খুব একটা ড্যামেজ করতে পারে, কোনো ড্যামেজই করতে পারে না থ্রেশের উপরে, জানি না। থ্রেশের মাউন্টেনের প্যাসিভটা জাস্ট ফাটাইতে পারছে। হ্যাঁ, মাউন্টেনের প্যাসিভটা কাজ করতেছে, প্লাস ব্যারন তো অফকোর্স আছে। সিজিং গোয়িং অন, আই থিংক এখন টপ লেনে টারেটটা নেওয়া উচিত, যেটা তারা করবে আই থিংক, বিকজ কেটলিন এখন টপ দিকে রুম করতেছে। ব্লু টিমের উচিত, রেড টিমের উচিত এখন টপ লেনের এই টারেটটা ওটা কোনোভাবে ঠেকানো, অথবা এইটাকে ক্যাপিটালাইজ করে যদি একটা দুটা কিল নেওয়া পসিবল হয় তাদের পক্ষে। ঠেকাইতে পারবে না, দুই দিক দিয়ে ওয়েভ আসতেছে সুপার মিনিয়ন, যদি ফাইট করতে যায় দে আর হিয়ার, ফেস করা যাবে। ব্যারন ভাবে সেটা পসিবল না। এট দ্য মোমেন্ট কিছু করার নেই। এক ও মাই গড, স্ট্যাটিক শিভেরি এত পুরো মিনিয়ন গাইস। and Sejuani, wow. Oh my Sejuani god, is almost down. Kennen is down, ulti on the Caitlyn, but his ulti Caitlyn উপর পড়ছে, বাট খুব একটা লাভ করতে পারে নাই। যার কালিস্তা অনেক কিছু করতেছে, এবং ফ্ল্যাশ ulti from the corner, flash ulti। একই সাথে সাইমultaneously দুইটা টারেট না হইতেছে, both of the turrets are down, and I think it's well played both team, blue team and red team. They both tried very hard and soul. It was enjoyable. Congrats to the blue team, Bidrocks. And the viewers, we are sorry for the technical problems. Okay man, bye bye from here. Okay, stage গুলা দেখাই দিও অনিন্দ।